হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা কাটোয়া চললাম। কাটোয়ার থেকে গৌরাঙ্গ মন্দিরে এতদিন ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য ভিডিও দিতে পারিনি। আর আজকে আমরা গৌরাঙ্গ মন্দিরে যাচ্ছি ঘুরতে। মন্দিরে আরোহীর দিদা, আরোহীর দাদা, আরোহীর দাদু সবাই মিলে মন্দিরে চললাম। যে মন্দিরে এখানে আশেপাশে অনেক মন্দির আছে কাটোয়ায়। গৌরাঙ্গ মন্দিরটা হচ্ছে কাটোয়া। এখানে একটা দুর্গা মন্দির আছে সামনে। আর এই যে গৌরাঙ্গ মন্দিরের মেন গেটে ঢুকে পড়েছি আমরা। গৌরাঙ্গ মন্দিরের এই যে টোটো নিয়ে দাঁড়িয়ে পড়েছি। এবার আমরা ভেতরের প্রবেশ করব। দেখো আরোহী আর আরোহীর দিদা একসাথে ঢুকছে। আমি ভিডিও করতে করতে ঢুকছি, আর ওই ছুটে চলে গেল ভেতর দিয়ে মন্দিরে। এখানে কীর্তন হচ্ছে, দেখো সবাই কীর্তন করছে। 24 ঘন্টায় কীর্তন হয় এখানে মন্দিরে। মন্দিরের ভেতর কত ভক্তবিন্দু কি ঠাকুরের আরাধনা করছে গৌরাঙ্গ মন্দিরে। এখানে মন্দিরে আসলেই মনটা ভালো হয়ে যায়। মনটা কেমন জানি লাগে। তোমাদের মন্দিরে গেলে পরে কেমন কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে জানিও। কেমন লাগে, মনটা শান্তি হয় মন্দিরে গেলে। সব থেকে শান্তির জায়গা মন্দির বলতে গেলে। এই যে মন্দিরে রাধা কৃষ্ণ কি সুন্দর সাজিয়েছে, কাপড় পরিয়েছে রাধা কৃষ্ণ। আরোহী আর দিদা প্রণাম করছে। মন্দিরের ভেতরটা দেখো, পরিবেশটা খুবই সুন্দর। এখানে একটা রাধা কৃষ্ণ মন্দির, অনেক পুরনো মন্দির কাটোয়া। এটা মহাপ্রভু। এখানে দেখো কত গোপাল, ছোট ছোট গোপাল, এদের নিত্য ভোগ দেওয়া হয়। ছোট ছোট গোপাল আছে, সবাই দান করেছে এখানে। আর এই গৌরাঙ্গ মন্দির থেকে একটু যেতেই গঙ্গা পড়ে, আর 2-4 মিনিট গেলেই গঙ্গা। সেখানে আমরা যেতাম, কিন্তু এখন মেঘ করেছে দেখে আমরা আর যেতে পারলাম না। এই গৌরাঙ্গ মন্দিরেই গঙ্গাধারে এটা হচ্ছে মহাপ্রভু। আর আগে যে দুটো দেখলে সেই দুটো হচ্ছে গুরুদেব গৌরাঙ্গ মন্দিরের, যারা পুজো টুজো দেয় ঠাকুরকে। আমাদের এইটুকুনি মেঘ করেছে দেখে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। কিন্তু ব্লগ টক কেমন লাগলো কমেন্ট শেয়ার করো। বাই বাই গাইস।